আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, যুগে যুগে যারা দাওয়াতের পথে তাদের জীবন ব্যয় করেছেন, তাদের গুরুত্ব এবং তারা কারা, দাওয়াতের পথে যারা সময় দিয়েছেন তারা হচ্ছেন নবীরা, দাওয়াতের পথে যারা তাদের জীবন ব্যয় করেছেন তারা নবীগণ, এবং তাদের অনুসারীরা পরবর্তীতে যারা আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করেন, তারা হচ্ছেন সত্যিকার অর্থে ভালো মানুষ। আল্লাহ তাআলা এই উম্মতকে সেই কাজের জন্যই পাঠিয়েছেন। অর্থাৎ উম্মতের প্রত্যেকটি ব্যক্তি দাওয়াত দিতে হয়, প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য হচ্ছে দাওয়াত দেয়া। তার মধ্যে তারাই ভালো মানুষ যারা এই দাওয়াতের কাজ সত্যিকারভাবে আঞ্জাম দিবে। আমরা দেখেছি বিভিন্ন ভাষায় অনেক দায়ী রয়েছেন, বাংলা ভাষায় যে যারা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি যাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। তার কাছ থেকে আমরা শুনবো। দাওয়াতের ক্ষেত্রে একটা তো হলো প্রায়োরিটি নির্ধারণ, কোন বিষয়টা দাওয়াত আগে দেব, এটা আমরা ভুলে যাচ্ছি বা ভুল করছি। এজন্য আমাদের ওয়াজ মাহফিলের অগণিত দাওয়াত হচ্ছে, কিন্তু ঈমান, তাওহীদ, শিরক, বান্দার হক, এই বিষয়গুলো দাওয়াতে আসছে না। মানুষের সেবা এটা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী দাওয়াতের, নবীওয়ালা দাওয়াতের মূল ছিল কিন্তু এইগুলো। দ্বিতীয় যেটা বলছিলাম সেটা হলো ভাষা, দাওয়াতের পদ্ধতি। আমরা যত কাজ করছি, রাজনীতি বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজ মাহফিল বলেন, কাফেলাত দাওয়াত বলেন, সবাই আমরা দাওয়াত করছি। অর্থাৎ নিজের জীবনের দিন প্রতিষ্ঠার পর অন্যদেরকে জীবনে দিন প্রতিষ্ঠা করতে আহ্বান করছি। এই আহ্বানকারীর সিফাত কি হবে? যাকে ডাকছি তাকে ভালোবাসা। মক্কায় দাওয়াত দিতে দিচ্ছে না, তার চাচা মারা গিয়েছেন, অত্যাচার, দৈহিক অত্যাচার। তায়েফে গেলেন, সারা দেহ রক্তাক্ত করে ছেড়ে দিল। তায়েফে অত্যাচার, মক্কায় অত্যাচার। ফিরে আসছেন মক্কার পথে, কোনো সহায় নেই। জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি দিলে পাহাড় উল্টে এই জনপদ ধ্বংস করে দেওয়া হবে। চিন্তা করেন, আমার যদি এরকম হতো, আমি এক্ষুনি দাও, বুঝুক বদমাইশরা আমাকে গায়ে হাত দেওয়ার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে না, আউলাল্লাহ ইয়াখরুজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। হতে পারে এরাই কাফের হয়ে চলে যাবে, কিন্তু এদের বংশ, জন্ম, প্রজন্ম, পরের প্রজন্মের কেউ হয়তো আল্লাহর ইবাদত করবে, তাওহীদ মানবে, কাজে এদের ধ্বংস করার দরকার নেই। আল্লাহ, এই ভালোবাসা নিয়ে বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে। আল্লাহ কোরআন কারীমে বলছেন, মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফিরআউনের কাছে, সবচেয়ে ভালো নবীদের অন্যতম শ্রেষ্ঠ একজনকে সবচেয়ে বড় তাগুতের কাছে, এবং বলেও দিলেন যে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তারপর কওলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাদেরকে নরম করে বলো, তোমার ভাষার বিনম্রতায় হয়তো ভালো হয়ে যেতেও পারে। তাহলে দুনিয়াতে আমরা যাদের দাওয়াত দিচ্ছি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিরোধী দল, অন্য শত্রু, অন্য মতের লোক, তারা কি ফেরাউনের চেয়ে খারাপ? কখনো না। আমরা মুসার চেয়ে ভালো? কখনো নয়। তাহলে আমাদের কত বিনম্র হওয়া দরকার। মূল সমস্যা হচ্ছে আমরা আমাদের ব্যবসার চেতনাটা ভুলে গেছি। আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করছি। হ্যাঁ জি, আমরা আল্লাহর সাথে ব্যবসা করছি। যদি আমরা এই ব্যবসায় ওই ব্যক্তিটাকে হেদায়েত করতে পারি, ব্যবসার যে সিস্টেমটা আল্লাহর সাথে, বিশেষ করে জিহাদের, যে আমরা দাওয়াতের কাজে পেয়েছি, এটা তো আল্লাহর সাথে জিহাদ, আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা মানে এই লোকটাকে আমি কোন রকমে আল্লাহর পথে আনলে আজীবন আমি এর কমিশনটা পাবো, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সওয়াব পাবো। এই চিন্তাটাই আমাদের ভিতরে থাকছে না। ওকে অন্যায় করছে, ওর অন্যায় বলে ওকে ঠগাই দেবো, ওকে ছোট করে দেবো, এইরকম একটা চিন্তা, অথবা নিজে একটা ভালো পথে আছে এটা প্রকাশ করে দেবো, অনেক কাজ করে বেড়াই, এই জাতীয় অনেক সময় থাকতে পারে। সেই কারণে অনেক সময় আমাদের সেটা ফলপ্রসূ হয় না। আরেকটা ভুল যেটা দাওয়াতের ক্ষেত্রে আমাদের সবার, আমি আমার বইও আলোচনার চেষ্টা করেছি, সেটা হলো যে আমরা কিন্তু সবাই দাওয়াত দিচ্ছি, কিন্তু প্রত্যেক গ্রুপ দায়ী আর এক গ্রুপকে বেদল ঐক্যের বদলে শত্রু বানাই ফেলছে। পদ্ধতিগত কিছু পার্থক্য, কেউ রাজনীতির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কেউ কলমের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কেউ টিভির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কেউ কাফেলা নিয়ে দাওয়াতে বেরিয়ে পড়ছেন, কেউ মাদ্রাসার মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। পুরো ব্যবস্থাটাই তো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত ইলাল্লাহ। নিজের জীবনে দিন পালনের পরে সমাজের জন্য যা করি আমরা সবই তো দাওয়াত। এখানে কাউকে তো বাধ্য করার কোনো সুযোগ নেই। এটাকে আমরা জিহাদে নাম দিই, আর ইকামতে দ্বীন নাম দিই, তাবলীগ নাম দিই, তালিম নাম দিই, মূল কথা একটাই, প্রচার নাম দিই। এর উদ্দেশ্য অন্যকে দ্বীনের পথে ডাকা।
তবে পদ্ধতিগত পার্থক্য আছে। জি কিন্তু এই পদ্ধতিকেই আমরা দিন বানায় প্রথমত বেদাত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত কোনো পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি নির্ধারণ করে সেটাকে দিন বলে একটা বেদাত। আর প্রত্যেকে আরেকজনের দোষ দিচ্ছি যে আমরাই একমাত্র দিনের দাওয়াত দিচ্ছি, আর কেউ দিচ্ছে না। জি আল্লাহ কিন্তু কোরআনে কি বলেন, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়া আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন তোমাদের জন্য ওই দিনই বরাদ্দ করেছেন, সেটা হলো দিন কায়েম করো, বিচ্ছিন্ন হয় না, বিভক্ত হয় না। জি বিভক্ত মানেই দিন ধ্বংস করা, আর ঐক্যবদ্ধ থাকা মানেই দিন কায়েম করা। এটা তো মুফাসসিররা বারবার বলেছেন। এই জন্য বললেন দিন কায়েম করো, বিভক্ত হয় না, জি মানে বিভক্ত হওয়া মানে ধ্বংস করা। কিন্তু আমরা দিন কায়েমের নামে, দিনের দাওয়াতের নামে, দিন প্রচারের নামে দিন ধ্বংস করি, বিভক্ত হয়ে যাচ্ছে জি ছোট ছোট পদ্ধতিগত ভুল নিয়ে। আমরা যদি পদ্ধতিকে পদ্ধতি মানি, আমার পদ্ধতিতে ফল বেশি হচ্ছে, এটা ভালো, অন্য পদ্ধতি যাই হোক তিনিও দিনের দায়ী, এটাই। এই স্বীকৃতিটা আমরা দিতে জি পারি। পরিপূরক। জি। আমার একটা কাজ অপরের জন্য পরিপূরক, পরিপূরক, জি। এটা বলা উচিত। জি। এটা না করে আমরা এবং একে অপরকে ভালোবাসা লেগে উচিত। থাকি। তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, জি। আলহামদুলিল্লাহ। এক আমার কাজ করছেন। জি জি আমার পদ্ধতি হয়তো আমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু অন্যান্য দিনের দায়ীদেরকে যে ভালোবাসবো, তাদের কর্মের স্বীকৃতি দেব, এটা আমরা দিতে পারছি এই না। উদারতা আমাদের অনেকের এটা ভিতরে নেই, এটা ওইটাই দিনের ক্ষতি করছে দাওয়াত। দাওয়াতের নামে দিনের, মানে যেটা বললেন আল্লাহ তাতাফাররাকু ফিহি, দিন ধ্বংস হয়ে যাচ্ছে। জি আর একটা দিনের দাওয়াতের ক্ষেত্রে যেটা ভুল আমরা দেখি, এটা হলো প্রত্যেকেই দাওয়াত দিচ্ছেন আল্লাহ সবাইকে ভালো করুন, নিজের মতের প্রতি। জি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াতটা কম হয়ে যাচ্ছে। জি জি অর্থাৎ আমরা যদি কাউকে বলি যে আপনি ভাই সালাতটা কায়েম করেন, হালাল খান, ফরজ ওয়াজিবের চেষ্টা করেন, এরপরে যে দল করেন করেন, আপনি ভালো থাকেন, আপনি জান্নাতে যাবেন, এটা বলে তার জন্য দিনটাকে সহজ করছি না। আমরা বলছি সালাত আদায় করো, সিয়াম করো, যতই কিছু করো না করো, ঠিক এই আমি যে মানদণ্ডটা দিলাম এর ভিতরে না ঢোকা পর্যন্ত জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। চলবে না। তাহলে আমরা একদিকে আল্লাহ রসুল বলেন সহজ করো, আমরা কঠিন করলাম, আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যেটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলো না দিয়ে আমরা হয়তো ব্যক্তিগত ইজতিহাদ বা কোনো একটা দলগত মতটাকে একটা কোনো একটা বইকে এটা জি, সীমাবদ্ধ জি, করে জি। দিলাম, বিশ্বাসের জি, মধ্যে তাকে জি, এই টাইপের এর বাইরে থাকতে যাওয়া হবে, যাবে না, এমন একটা পর্যায়ে চলে গেল। অত তাকে সার্বজনীন যে নিয়ম হ্যাঁ, দাওয়াতি, এটা মূল কথা ছিল ভাই তুমি সালাত আদায় করো, ইমানটা সহি করো, হালাল খাও, মানুষের হক আদায় করো, আল্লাহ ভরসা। আল্লাহ আল্লাহ দেখবে তোমাকে, আল্লাহ দেখবে। এটাই বড় জিনিস। জি, এটা জি। বলে দাওয়াতটা দেওয়ার এটা এটা হয়ে সুল যে দাওয়াতের, সেটাই ভুল হচ্ছে। আমাদের মনে পড়ে শেখ বকর আবু যায়েদ, জি। উনি একটি গ্রন্থ লিখেছিলেন যে হুকমুল ইনতিমা, ওটার মধ্যে উল্লেখ করেছিলেন এটা যে এই সমস্ত দাওয়াতি যে সমস্ত কাফেলা আছে, এদের শর্তই হচ্ছে এটা যে বিশুদ্ধ হওয়ার, যে এটার উপরে ওয়ালা এবং বাড়া নির্ভরশীল হবে না, আমার তার সম্পর্ক জি জি সম্পর্ক জি জি আমি ওটা বারবারই লেখার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন জরুরি বিষয় দর্শক হয়তো বুঝেননি, আরবি পরিভাষা শেখ ব্যবহার করেছেন। বিষয়টা হলো যে আল্লাহ তাআলা দলাদলি করতে আমাদেরকে নিষেধ করেছেন, দল করা হারাম। ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্রিতভাবে আল্লাহর রজ্জু ধারণ করো, দলে দলে বিভক্ত হও না। এখানে জামাত অর্থ ঐক্য, দল নয়। ফিরকা অর্থ দল। জি আমরা যখন কর্মের প্রয়োজনে কোনো দলে যোগ দেব, শর্ত হলো এই দলটা আমাদের দিনের মানদণ্ড হবে না, এই দলটা হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মতো। আমি লেখাপড়া শিখবো, এই প্রতিষ্ঠানটা আমার কাছে অথবা ভালো লাগছে, কিন্তু সব প্রতিষ্ঠানই লেখাপড়া, সব জায়গাতে পাশ করলেই একই সার্টিফিকেট পাবে, এই ধরনের চেতনা দিয়ে আমরা কোনো একটা গ্রুপে যেতে পারি। তা না হলে যদি মনে করি এই গ্রুপের আলোকেই আমাদের ভালোবাসা হবে, এই গ্রুপ করলে সে আমার দিনী ভাই, না হলে দিনী ভাই না, এটাই যে শেখ বকর যেটা বলছেন যে ওয়ালা এবং বারা, সম্পর্ক ছিন্নতা বা দিনী ভাই হওয়া, মহব্বত, আন্তরিকতার মানদণ্ড যদি কোনো দল গ্রুপ হয়, তাহলে ওটা বিভক্তি হয়, এটা বিভক্তি হয়ে গেল, তাফাররুক এটাই হয়। জায়েজ না, এটা জায়েজ না, এটা জায়েজ না। এটাই হচ্ছে আমাদের সমস্যাটা এখানে, বিষয় দাওয়াতের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে যাচ্ছে, বড় সমস্যা। বড় সমস্যা। আমরা দিন কায়েমের নামে দিনকে বিভক্ত করে ফেলি। মোহতারাম, আপনি দাওয়াতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আরেকটি পদ্ধতি আপনি অবলম্বন করে থাকেন, আমার সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে, এটা হচ্ছে খুতবা। জানা মতে আপনি একটি ঝিনাইদহের বড় মসজিদের খতিব বা কেন্দ্রীয় মসজিদের খতিব, তো আপনি খুতবাটাকে কেন প্রায়োরিটি দিলেন? বা আরেকটি জিনিস হচ্ছে আপনি কিন্তু খুতবার গ্রন্থ লিখেছেন, এত গ্রন্থ থাকতে খুতবার গ্রন্থ লিখলেন, এটা কারণটা কি আমাদের জানাতেন? এটা খুবই গুরুত্ব